আমরা প্রশিক্ষিত হয়ে মানুষের কাছে কিভাবে আমাদের দলের পরিকল্পনা, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনা নিয়ে মানুষের দরজায় পৌঁছাতে পারি, তারই একটি প্রশিক্ষণ কর্মশালা আজকে এখানে অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম। এখন থেকে ইনশাআল্লাহ সবার সাথে 1-to-1 যোগাযোগ হবে, কারণ আমি এটা বিশ্বাস করি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আমার সাথে হয়তো অনেকের বন্ধুত্ব নাই, কিন্তু আমি সবচেয়ে বেশি ছাত্রদল যুব দলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে আমি কাজ করব। শুরু থেকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আসছি। আমার মূল স্পিরিট ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই 19 দফা কর্মসূচি। আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা মুক্তিযোদ্ধা, আমরা প্রাউড। এই ছাত্রদল হিজবুল বাহারে আমার এখনো মনে আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদলকে নিয়ে হিজবুল বাহারে সেইখানে ছাত্রদেরকে নিয়ে উনি প্রথম এই ছাত্রদলকে টার্গেট করেছেন, এবং সেই ছাত্রদলের হিজবুল বাহারের 4 দিনের সফর ছিল কিভাবে বাংলাদেশের মানুষের সেফগার্ড হিসাবে কাজ করবে ছাত্ররা। তার পরবর্তী পর্যায়ে উত্তরা গণভবন নাটোরে যুবকদেরকে নিয়ে 7 দিনের প্রশিক্ষণ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি। সেই প্রশিক্ষণে আমিও ছিলাম। এই সার্টিফিকেটটা জিয়াউর রহমানের হাতে, আমার কাছে এই সার্টিফিকেটটা এখনো আছে। জনাব তারেক রহমান উনি 22 তারিখে দক্ষিণ সুরমায় একটা প্রোগ্রাম করবেন। প্রোগ্রামের টাইপটা আমরা জানাই। আধুনিক বাংলাদেশের রূপকার উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল আমরা প্রাউডলি বলতে পারি যে উই আর প্রাউড অফ বিএনপি, উই আর প্রাউড অফ ছাত্র দল, উই আর প্রাউড অফ বিএনপি ফ্যামিলি। 4 সপ্তাহে আপনারা কি করবেন, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেতে হবে। ভোটের দিন 6টার থেকে মাঠে থাকতে হবে, কারণ আমাদের প্রতিপক্ষ বা অন্যান্য যারা আছে কাউন্টার, তারা কিন্তু তারা 6টার থেকে তারা চাইবে মাঠে আসতে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে, কারণ সারা বাংলাদেশে এবার বিএনপি উইন করবে। আজকে আমরা বিশ্ব নেতা, 2 বিশ্ব নেতার কর্মী আমরা। একটা বিশ্ব নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, আর আরেকজন ওয়ার্ল্ডের রেকর্ড ব্রেকার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আমি আজকে প্রমিস করছি যে আপনারা, আমি পার্লামেন্টে গেলে আপনারা লজ্জিত হবেন না, আপনারা প্রাউড ফিল করতে পারবেন। পার্লামেন্ট যদি গরম রাখে শুধু আমরাই রাখতে পারবো ইনশাআল্লাহ।